সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই শুরু হয়ে যায় আমার নিত্য প্রয়োজনীয় কাজ। সবার শুরুতে প্রাণায়াম, তারপরে শরীরচর্চা শুরু, তারপরে কাজ। ছোট ট্র্যাকের মধ্যে আজকে যেটা করে নিয়েছি সেটা হচ্ছে একটা ছোট গাছ ছিল, সেই গাছটাকে অ্যাকুয়ারিয়ামটা একটু ঘরের মধ্যে ছিল, বাড়ির গাপ্পি মাছের ট্যাঙ্কের মধ্যে শিফট করতে হবে। গাছগুলো খুবই খারাপ হয়ে যাচ্ছে, কুনোরে বাচ্চা হয়েছে, কুনোরে ঢেকে রেখেছিলাম বলে এদিকটা আলো পাচ্ছিল না, তার জন্য গাছগুলো অনেকটা খারাপ হয়ে গেছে। এবার আসছি কুনুরের বক্সের মধ্যে প্রায় দিন 15 ধরে চি চি চুঁচু সারাদিন সারা রাত ধরে হয়ে চলেছে। বারবারই টর্চ দিয়ে চেক আপ করা হয়, বুঝতে পারা যায় না। যতবারই চেক আপ করতে যাই ততবারই গর্তের মুখেতে বাবা আর মা চলে আসে, তার জন্য বাচ্চাগুলো আড়াল হয়ে যায়, ভালো করে দেখা যায় না। তাই আজকে সকালবেলাতেই ভাবলাম যে ভালো করে বাক্সর সিটকিনিটা খুলে দিয়ে সাইড থেকে ওদের ভিউ নেবো কতগুলো বাচ্চা হয়েছে। কিন্তু আজকে আমার হিসেব অনুযায়ী প্রায় যতগুলো ডিম পেরেছিল সব কটায় ফুটে যাওয়ার কথা। তার পাশাপাশি ভাবলাম যে আজকে সকালবেলা সকালই এই ট্রেটাকে পরিষ্কার করতে হবে। আগের দিন হাট ছিল, সে হয়ে ওঠেনি। ভেতরে ছিটকিনি খুলে দেখলাম বেশ কতগুলি বাচ্চা, ভালো করে গুনতে পারলাম না, কারণ কি মা আর বাবা খুবই বিব্রত ছিল, ডিস্টার্ব হচ্ছিল। আর আজকে সদ্যই একটা বাচ্চা ফুটেছে, ওই একদম দূরের দিকে সরে আছে সে। আর দেখার পরে খুব তাড়াতাড়ি ঢাকনাটাকে আমাকে বন্ধ করে দিতে হলো। বন্ধ করার পরে দেখাচ্ছি আপনাদের অ্যাডাল্ট পাখিগুলো, ওদের বাবা আর মাকে। ক্যামেরা ভেতরে ঢোকাতেই খুব ভয় পেয়ে একদম ওয়ালে উঠে গেছিলো, তাই আমি বেশি ওদেরকে ডিস্টার্ব না করে ক্যামেরা বার করে নিলাম। বেশি ডিস্টার্ব হলে খুব চাইছিল, বেশি ডিস্টার্ব হলে খাওয়ানো বন্ধ করে দেবে। যাই হোক, এরপরই হচ্ছে নিজের বাড়িতে ফিরলাম। নিজের বাড়িতে, পুরনো বাড়িতে, যে বাড়িতে আমার অর্ধেক জগৎ আছে। ওখানেতে কিছু মাছ ছিল, রঙিন মাছ। মাছগুলোকে দেখলাম, ও যখনই ঢাকা খুললাম, খুলেতে ও সব তো ওপরে চলে আসলো খাবার দেওয়ার জন্য। নতুন গাপ্পি করেছিলাম, যে ট্যাঙ্কের কথাটা বললাম, গাছটাকে কুনারে মানে পাশে যে অ্যাকোয়ারিয়ামটা ছিল সেখান থেকে একটা গাছ, অ্যামাজন গাছ, সেটাকে তুলে নিয়েছে। অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, তার জন্য ওকে লাইটে দিতে হলো। গাছটাকে দেওয়ার পরে মাছগুলো বেশ ভালোই অক্সিজেন পাবে বলে আশা করছি, আর গাছটাও বেঁচে যাবে। তো এই হচ্ছে সকালবেলার পর্ব। এর পাশাপাশি যেটা বলতে চাইছি, নতুন যে গাপ্পি আপনারা দেখছেন, এটা লাল চোখে একটা গাপ্পি। এই গাপ্পিটা আমি নিয়ে রিসার্চ করছি। ইন ফিউচার এই গাপ্পিটাকে নিয়ে আমি একটা ভিডিও করব ব্রড করে। এবার সরাসরি আশেপাশের কাজগুলো আমি দেখে নিলাম। কাজগুলো দেখতে দেখতে তোকে বললো আনাচে কানাচে অনেক ছড়িয়ে ছিটিয়ে কাজ করে রয়েছে, যেগুলো না করলেই নয়। আগের দিন হাট ছিল, কাজ করে উঠতে পারিনি, হাটে ছিলাম, তার জন্য সমস্ত কাজ পেন্ডিং পড়ে রয়েছে। এদিকে আকাশের অবস্থাও খুব একটা ভালো ছিল বলে মনে হয় না, ভালোই ছিল না। আর একটা জিনিস, কালকে মাছ খাবে বলে কেঁচো কিনেছিলাম, সেটা প্লাস্টিকের মধ্যে ঝুলিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, তার জন্য কেঁচোগুলো খুব একটা খারাপ অবস্থা হয়নি। দেখে নিলাম, চেক করে নিলাম, প্লাস্টিকটা ওইভাবেই ঝুলিয়ে রেখে দিলাম অর্ধেকটা জলের মধ্যে, যাতে কেঁচোগুলো ঠান্ডা থাকে। এতে কেঁচোগুলো সব সুস্থ সবল থাকবে, মরবে না। এরপরে আস্তে আস্তে ছাদের দিকে গেলাম। ছাদে ওঠার আগে ভাবছিলাম যে অনেক দিন ধরে যে আমি যে ছোটো ছোটো গাছগুলো, লাকি বাম্বুর গাছগুলো টবের মধ্যে সেট করেছিলাম, সেগুলো দেখি কত বড় হয়েছে। তার সপ্তাহখানেক আগে হাটের থেকে কিনে এনে সর্ষের খোলে ছোটো ছোটো টুকরো আমি দিয়েছিলাম। এদিকে আকাশও ঘনিয়ে আসছে, কিছুক্ষণ গাছগুলোকে একটু পরিচর্যা করলাম, এদিক ওদিক তাকালাম, দেখলাম যে অনেক কাজ পড়ে রয়েছে। এবার আস্তে আস্তে ছাদের উদ্দেশ্যে যখন উঠছি, সিঁড়িতে দেখলাম যে লেবু গাছে লেবু হয়েছে। আপনারা সেই দৃশ্যটা দেখুন। একটা ছোট্ট গাছে সিঁড়ির মধ্যে একটা ছোট গামলার মধ্যে, গামলাটা ফেটেও গেছে অবশ্য, এখন কত বড় সাইজের লেবু, প্রায় 6টা থেকে 7টা আমি গুনলাম লেবু আছে। এই লেবুগুলো সব হচ্ছে মৌসুম্বি লেবু। যাই হোক, সিঁড়ি থেকে ওপরে উঠতে উঠতে আকাশের যা অবস্থা দেখলাম, তা তো একদমই খারাপ অবস্থা। পুরো কালো ঘনা ঘটিয়েছে চতুর্দিকে। তা যে গাছগুলোকে একদম বৃষ্টির থেকে প্রোটেক্ট রাখতে হয়, সেই গাছগুলোকে অনেক আগে থেকেই ছড়িয়ে রেখে দিয়েছিলাম, যাতে এগুলো বৃষ্টির জলে নষ্ট না হয়ে যায়। দেখলাম ভালোই আছে, তার মধ্যে একটা অ্যাডোনিয়ামের চারাও ছিল।
এদিকে নয়নতারার খুবই খারাপ অবস্থা, ওরা একটুখানি সেরে রেখেছিলাম বলে বেশ কয়েকদিন জল পড়েনি, ভাবছিলাম যে জল পাবে কিন্তু জল পাইনি, সেগুলোকে ওই অবস্থায় রাখলাম। আর সব গাছগুলোকে ভালো করে চেক করলাম, চেক করে দেখলাম গাছ মোটামুটি ঠিকই আছে, অত বেশি সময় ছিল না। একটা ড্রাগন গাছ একটা জায়গায় করেছিলাম আমি, সেখানেতে অনেক রকমের ড্রাগন ফলের গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে বেশ কিছু বৃষ্টির জল পেয়ে মাথা চারা দিয়েছে। এখন বর্তমান কুমড়ো গাছের মতন যে গাছগুলো আপনারা দেখছেন, সেই গাছগুলো অ্যাকচুয়ালি কিন্তু খরমুজা গাছ। দেখেছিলাম খরমুজা গাছ, আমি 6 দানা ফেলেছিলাম, ফুল হয় ফল হয় না, মাটিতেই ভালো, যে জায়গায় হয় সেই জায়গাটাই ভালো, আমাদের খরমুজা গাছ ভালো করে করা যায় না। যাই হোক, ছাদটা চারপাশের অবস্থা দেখে গাছের দেখে আমি টুকটাক করে কাজ সেরে নিয়ে গাছগুলোকে ভালো করে চেক করে নিজের কাজে আবার ফিরলাম। এই অ্যাডেনিয়াম গাছটা দু রকম ফুল হয়, কিছুই মেনটেনেন্স করতে হয় না। এদিকে আকাশ পুরো বানভাসী অবস্থা, জানি না সারাদিন আজ কত না বৃষ্টি হবে। আকাশের চারদিক তাকাবার পরে ভাবলাম যে এবার ছাদের চারদিকটা দেখা দরকার। পাঁচিলের ধারে যেতে যেতে দেখলাম অসংখ্য গাছের ডাল বেরিয়েছে, পুরনো অশ্বত্থ গাছ, যেখানে ছাদ থেকে একদম পাঁচিলের বাইরে, যেখানে আমরা পৌঁছাতেই পারি না, গাছটাকে সরাতেই পারি না। বাড়িটা বয়স হয়েছে পুরনো, বেশ ভালো কথা, কিন্তু এই যে গাছের অশ্বত্থ গাছ যে বর্ষাকালে বাড়ছে, খুবই করুণ অবস্থা। এবার ছাদ থেকে নিচে আবার নামলাম। নামার পরে আমার কাছে এখন যে গাছটা এখন দেখছেন সেটা হচ্ছে ঘিয়ে লঙ্কা গাছ। এই ঘিয়ে লঙ্কা গাছটা আগে অনেক ছোটো অবস্থায় আমি দুখানা করেছিলাম, এই হাটের থেকেই এনেছিলাম। নিয়ে আমি বেশ কয়েকদিন পরে পটিং করার পরে সর্ষের খোল ছোটো ছোটো টুকরো আমি দিয়ে রেখেছিলাম। বৃষ্টি জল পেয়ে গাছগুলো বেশ ভালো সুস্থ সবলই এখন বর্তমান আছে। যাই হোক, আশা করি এর বর্ষার পরে এটা ফলন ধরবে। তারপর ফ্ল্যাটে ফিরলাম, পুনরে ট্রেটা পরিষ্কার করে আবার পুনরে জায়গা দিয়ে দিলাম। যে জায়গায় অ্যাকোরিয়ামটা ছিল সেই অ্যাকোরিয়ামের থেকে বেশ ফাঁকা ফাঁকা লাগছে, একটা গাছ তুলে নিয়েছিলাম বলে। সময় পেলে আগামীকাল যদি ছুটি পাই তাহলে অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো। নিচের দিকে একটা লবস্টার আছে, ওটাকেও দেখতে হবে। ঘরের মধ্যে পিস লিলিটা বেশ ভালোই ফুল হচ্ছে। গ্রীষ্মের দাবাদতে এদের পাতাগুলো ওপরের অংশ বেশ কিছু পুড়ে পুড়ে গেছিলো, সেই জন্য তাদেরকে ঘরের ভেতরে রাখা হচ্ছে। এখন বেশ ভালোই ফুল হচ্ছে। আশা করছি আগামীকাল যদি ছুটি থাকে তাহলে এদেরকে একবার বর্ষার জলেতে ভিজিয়ে নেব। আর জানলার পাশেতে যে অর্কিডটা ফুল হয়ে আছে সেটা কিন্তু আগামীকাল আমি কালেকশন করেছিলাম হাট থেকে। এত সুন্দর কালার লাগলো, তাই আমি না নিয়ে পারলাম না। যেখান থেকে নিয়েছিলাম সে আমাকে গিফট করেছিল, আমি কিনতে হয়নি, এটা খুব ভালো কথা। তার পাশাপাশি পুরনো যে অর্কিডগুলো আছে সেই অর্কিড থেকেই বেশ কয়েকদিন ধরেই আমি ওগুলোকে আলাদা আলাদা জায়গায় শিফট করছি। তার মধ্যে ওটা একটা, এখান থেকে যেটা শিফট করেছিলাম এই গাছটা থেকে, এটা হচ্ছে ওদের মাদার প্ল্যান্ট। আর এটা অনেক পুরনো গাছ, এটাতে খুব সুন্দর হলুদ ছোটো ছোটো ফুল হয়, স্টিক বেরোয়। এগুলো হচ্ছে ডেন্ড্রোবিয়ান ভ্যারেন্ডা মিডিয়েটাস ইয়েলো। আর ছোটো ছোটো ক্রিবলিং প্ল্যান্ট বা এটাকে বলে, এটা হচ্ছে আপনার এয়ার প্ল্যান্ট। এই এয়ার প্ল্যান্টগুলো আমি ছোটো ছোটো বাউলের মধ্যে অনেক দিন ধরেই করেছি, একদম হাতের কাছে যাতে থাকে, জল পেলে পচে যায়। এগুলো যত নতুন ফ্লারিশ হয়েছে, একটা হয়া প্ল্যান্ট, এগুলো দেখে আমার খুব ভালো লাগছে, কারণ এখন বৃষ্টির জলে একদম তরতাজা হয়ে গেছে। তাই আরও দু চারটে আছে গাছ দেখা যেতে পারে। এটাই যেমন নতুন গাছ করা হয়েছে, খুব ভালো অবস্থা। সময় পাওয়া যাচ্ছে না বলে কোনোগুলোকে একদম হ্যাঙ্গিং করতে পারছি না, সব কটা গাছকে আশা করি হ্যাঙ্গিং করে ফেলবো কয়েকদিনের মধ্যে। এই ছিল সকাল 6টা থেকে 9টা পর্যন্ত প্রত্যেক দিনের অফিস যাওয়ার আগের কাজ আমার। তো এখন বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা জিজ্ঞেস করতে চাই যে আপনারা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। তার পাশাপাশি আশা করি সকলেরই ভালো লাগলো। কতগুলো পাখির বাচ্চা দেখতে পেলেন কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর লাইক শেয়ার কমেন্ট অনেক দিন করা হয় না, করবেন।